আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের দুটি গুরুত্বপূর্ণ ট্রিক শিখব। সো ভিউয়ার্স, যারা মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হতে চাচ্ছেন তাদের এই দুটি ট্রিক্স অবশ্যই জানা প্রয়োজন। সো ভিউয়ার্স, আমরা আজকে এক্সেলের ডিফল্ট ফন্ট সেটআপ এবং হচ্ছে স্যাম্পল, আমরা কিভাবে এক্সেলে স্যাম্পল ইউজ করব। মাইক্রোসফট এক্সেলে উপরে যেই মেনুগুলো আছে সেখানে কিন্তু স্যাম্পলের জন্য শর্টকাট আছে, আমরা সেখান থেকে সিলেক্ট করে খুব সহজেই আমরা স্যাম্পল আমরা সিলেক্ট করতে পারি। কিন্তু মাইক্রোসফট এক্সেলে একটু ব্যতিক্রম, আপনারা দেখবেন যে উপরে আমরা যদি উপরে এখানে তাকাই, এখানে কিন্তু স্যাম্পলের কোনো এখানে মেনু নেই। মানে আমরা চাইলে আমরা যেই মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে স্যাম্পলগুলো ইউজ করে থাকি, আমরা কিন্তু এক্সেলে সেগুলো কিন্তু খুব সহজে ইউজ করতে পারছি না। তো আমি আজকে দেখাবো যে সেটাও আমরা কিভাবে খুব সহজে আমরা ইউজ করব। সো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এক্সেলে এক্সপার্ট হতে যাচ্ছেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এতে করে এই বিষয়টি পুরোপুরি আপনার ক্লিয়ার হবে। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো ভিউয়ার্স, আমরা প্রথমে ডিফল্ট ফন্ট, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ডিফল্ট ফন্ট সেট করি। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি এখানে উপরে যে মেনুগুলো আছে, এখানে ফন্টের যে মেনুটা আছে, আমরা ওইখানে মাইক্রোসফট ওয়ার্ড এখানে খুব সহজে সিলেক্ট করে আমরা নিচে কিন্তু সেট এজ ডিফল্ট একটা অপশন ছিল, আমরা এখানে দিলে এটা কিন্তু ডিফল্ট ফন্ট হিসেবে সেট হয়ে যেত। কিন্তু মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে ব্যতিক্রম, আমরা কিন্তু এখানে ফন্ট সিলেক্ট করে কিন্তু এখানে কোনো সেট এজ ডিফল্ট নামে কোনো অপশন নেই, মানে এখান থেকে আমরা ডিফল্ট সেট করতে পারছি না। তো এইটার জন্য আমাদের জাস্ট আমরা ফাইলে যাব এবং ফাইল থেকে অপশনে যাব। অপশনে গেলে প্রথম যে জেনারেল আছে, জেনারেলের একটু নিচে যদি আমরা নামেন তাহলে দেখবেন যে এখানে আছে যে পার্সোনালাইজ ইউর কপি অফ, সরি এই জায়গাটা না, এটা হচ্ছে হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুকস। হোয়েন ক্রিয়েটিং নিউ বুকস, এইখানে যদি আপনি নতুন একটি এক্সেল ফাইল ওপেন করেন তখন ইউজ দিস অ্যাজ দ্য ডিফল্ট ফন্ট, আপনি ডিফল্ট ফন্ট হিসেবে কোনটা চাচ্ছেন। সো ভিউয়ার্স, আমরা সাধারণত অফিস আদালতে একটা ফন্ট ইউজ করে থাকি। তো আমরা যদি বারবার ফন্ট চেঞ্জ করি, ফন্টের সাইজ, তারপর যে ভিউ, তো এইটি আপনি বারবার চেঞ্জ না করে এখানে সেট করে রেখে দিবেন। আপনি অফিসে বা আপনার পার্সোনাল আপনি যেই ফন্ট ইউজ করেন, যেমন আমি এখানে এরিয়াল ফন্টে, আমি এখানে আপনি সেটাকে সার্চ করে এখান থেকে সিলেক্ট করে নেবেন এরিয়াল ফন্ট এবং ফন্ট সাইজ আপনার অফিস আদালতে বা আপনার পার্সোনাল কোন ফন্ট, আমরা 12 ইউজ করে থাকি, তো আমি 12 এখানে দিচ্ছি। এবং ডিফল্ট ভিউ ফর নিউ শিট, এখানে আপনারা জানেন যে আপনার ভিউ, আপনারা যে শিটটিতে কাজ করবেন সেটাতে কিন্তু 3টি ভিউ আছে, নর্মাল ভিউ, পেজ ব্রেক প্রিভিউ এবং হচ্ছে পেজ লেআউট ভিউ। আপনারা যেটা দিবেন দিয়ে রাখবেন এবং ইনক্লুড দিস মেনি শিটস নিচে, আপনার এক্সেল নিচে দেখবেন যে শিট, এখানে আপনি কয়টি শিট একটা নতুন ওয়ার্কবুক যেটা ওপেন হবে সেখানে দেখতে যাচ্ছেন, এটা আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন। রাখার পর আপনারা জাস্ট এখানে ওকেতে প্রেস করবেন। Please close and restart Microsoft Excel so that the font change can main effect. আপনার যখন জাস্ট আপনি যদি এই যে শীটটা ওপেন করে রাখছেন সেটা ক্লোজ করবেন, করলেই আপনার পরবর্তী যখনই ওপেন করবেন তখন কিন্তু এই ডিফল্ট ফন্টটি কিন্তু আপনার শো করবে এবং আপনি যতগুলো ওপেন করবেন ততগুলো কিন্তু এই ডিফল্ট ফন্ট আপনি যেটা সেট করে রেখেছেন সেটাই কিন্তু এখানে দেখাবে। সো ভিউয়ার্স, আশা করছি ট্রিক্সটি আপনারা বুঝতে পেরেছেন। এবং সেকেন্ড আমরা যেই ট্রিক্সটি শিখবো সেটা হচ্ছে আপনি স্যাম্পল, মাইক্রোসফট এক্সেলে আপনি স্যাম্পল কিভাবে ইউজ করবেন। সো ভিউয়ার্স, আমরা যদি এখানে একটি স্যাম্পল ইউজ করতে চাই, স্যাম্পল বা আপনি যদি বুলেট ইউজ করতে চান, তাহলে আমরা কিন্তু সেটাকে এইখানে কিন্তু এই ধরনের কোনো অপশন নেই। কিন্তু আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডের, যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ড যদি একটি পেজ ওপেন করি, এখানে সাপোজ আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের এইখানে আপনার এই যে বুলেটের অপশনগুলো আছে, হ্যাঁ, আমরা এখান থেকে বুলেট সিলেক্ট করতে পারি, এখানে সিরিয়াল আছে, হ্যাঁ, এখানে ডিফারেন্ট, এখানে আরো অনেক ধরনের বুলেট আছে। কিন্তু মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে এই ধরনের কিন্তু কোনো এখানে অপশন নেই। তো সেজন্য আমরা ইনসার্টে যাব, গিয়ে এখানে যে স্যাম্পল আছে, স্যাম্পলে গিয়ে এখানে আপনারা যদি সেটাকে স্ক্রল করেন তাহলে এখানে অনেকগুলোই স্যাম্পল দেখতে পাবেন। হ্যাঁ, আপনারা যদি এখানে
ফন্ট চেঞ্জ করেন, তাহলে এই ফন্ট অনুযায়ী যে স্যাম্পলগুলো আছে এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যেমন আমি এই ফন্টে চেঞ্জ করলাম। সো ভিউয়ার্স, এখানে আপনারা যদি ফন্টগুলো চেঞ্জ করেন এবং ফন্ট অনুযায়ী এখানে কিন্তু স্যাম্পল দেওয়া আছে। হ্যাঁ, আপনারা এখান থেকে ফন্ট অনুযায়ী সেই স্যাম্পলগুলো আপনাদের দরকার, আপনারা সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারছেন। আর এছাড়াও আমি বিশেষ করে যেটা ব্যবহার করে থাকি, আমি চ্যাট জিপিটিতে গিয়ে আমি জাস্ট একটা প্রম্পট টাইপ করে থাকি যে এক্সেল বুলেটস। আপনি যদি এক্সেল বুলেটস দেন তাহলে এই যে বুলেটগুলো এক্সেল এখানে চ্যাট জিপিটি আমাকে দিয়ে দিয়েছে। এখন আপনার এখান থেকে যেটা পছন্দ, সাপোজ হচ্ছে আমি এই এরোটি চাচ্ছি, আপনি জাস্ট এরোটি কপি করবেন এবং এইখানে আপনি পেস্ট করবেন। আমি জাস্ট এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিচ্ছি, মিডল দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে খুব সহজে একটি বুলেট আমি এখান থেকে আমি নিয়ে এসেছি। যেমন আমি চাচ্ছি যে এই ধরনের একটা রাউন্ড শেপের বুলেট আমি চাচ্ছি, জাস্ট আমি এটাকে কপি করলাম, তারপর সেটাকে আমি এখানে পেস্ট করলাম এবং সেটাকে আমি অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। আপনার চান যদি এটা ফন্ট সাইজ বাড়াবেন, বড় করে দেখতে চান, বড় করতে চান, সেটাও করতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এক্সেলের বুলেটগুলো আপনারা খুব সহজেই আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে সেগুলো পেয়ে যাচ্ছেন। আর আমি যদি স্যাম্পল চাই যে, এবং স্পেসিফিক স্যাম্পল থাকলে আমরা জাস্ট এক্সেল স্যাম্পল দিয়ে ওই নাম দিয়ে দেবেন। যদি না থাকে আপনারা এক্সেল স্যাম্পলস লিখে এটা জাস্ট এন্টার দিবেন, চ্যাট জিপিটি আপনার যে এক্সেলের যে স্যাম্পলগুলো আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এর মধ্যে থেকে আপনি যেমন আপনি কম্পিউটার স্যাম্পলটা আমি যদি চাই, জাস্ট এটাকে জাস্ট কপি করলাম, তারপর হচ্ছে এখানে আমি পেস্ট করছি। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা চ্যাট জিপিটির সাহায্যে কিভাবে খুব সহজেই এই সিম্বল এবং বুলেটস গুলো আমরা পেতে পারি। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। অবশ্যই টেকহব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের প্রয়োজনীয় ট্রিক্সগুলো আমি প্রতিদিন আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।